ইউরোপের জন্য ট্রাভেলটাস এজেন্সি কেমন কাজ করে বা কোন দেশের জন্য ভালো কাজ করে? অনেক ভাই বেরাদার আমাকে এইগুলা প্রশ্ন করেন, কমেন্ট করেন বা ইনবক্স করেন। আসলে আমি কাজের ব্যস্ততায় থাকি, যার কারণে সবার রিপ্লাই দিতে পারি না ঠিকঠাক মতো। তার জন্য দুঃখিত। আর আজকে সেগুলা বিষয় নিয়েই কথা বলবো। ট্রাভেলটাস কোন দেশের জন্য ভালো কাজ করে বা ট্রাভেলটাস আপনার কোন দিক থেকে আপনারা মানে আমরা যারা আছি, মানে সাধারণ ভাই ব্রাদার যারা আছে বেশিরভাগই ট্রাভেলটাসের দিকে চলে আসতেছেন। কারণটা হচ্ছে ব্রিডফ্লাই আর ট্রাভেলটাসের সিস্টেমটা সেম। মানে ব্রিডফ্লাইতে যেমন আপনার জামানত হিসাবে 1500 রিয়াল দিতে হয়, তারপরে ভিসা হইলে পাসপোর্টে ভিসা লাগলে টাকা সেম। আপনার ট্রাভেলটাসেও সেম। এখানে যদি ভিসা লাগে তাহলে টাকা, ভিসা না লাগলে তারা 2000 নেয় আর কি জামানত হিসাবে। ট্রাভেলটাস 2000 নেয় আর ব্রিডফ্লাই নেয় 1500। তো যাই হোক, এখন মানে ব্রিডফ্লাইতে কিছু টাকা আর কি বেশি। ব্রিডফ্লাইতে সেনজেনভুক্ত দেশের জন্য 33,000 রিয়াল নেয় আর ট্রাভেলটাসে নেয় 28,000। যার কারণে এই 2 4 5 7 হাজার রিয়াল একটু কম থাকার কারণে মানে ট্রাভেলটাসের দিকে মানে বেশিরভাগ লোকজনই আর কি ট্রাভেলটাসের ওই দিকে যাইতে চায়। তো ট্রাভেলটাসে আবার ইউরোপের জন্য মানে অতটা ভালো কাজ করতে পারে না যতটা ভালো কাজ আপনার ব্রিডফ্লাই করে। কিন্তু ট্রাভেলটাস আবার আপনার তুর্কির জন্য আবার ভালো কাজ করে। তুর্কির জন্য নাম্বার 1, এটা সত্য বলতে হবে। কারণ বিটফ্লাইও তুর্কির জন্য এত ভালো কাজ করে নাই বা এত ভিসা দিতে পারে নাই, কিন্তু ট্রাভেলটাস থেকে প্রচুর পরিমাণ ভিসা তুর্কির জন্য দিতে পারছে। বা হয়তো বা তাদের মানে ওইখানে যে আর কি লোকজন আছে হয়তো বা স্ট্রং পজিশনে আছে তুর্কির জন্য। আর অন্যান্য কান্ট্রির জন্য এখন অনেক ভাই ব্রাদার বলেন যে এরা কি ইউরোপের জন্য ভিসা দেয় কি না। আসলে এত বড় একটা এজেন্সি ভিসা না দিলে তো এতদিন মানে থাকবে না। ভিসা দেয় কম বেশি এই আর কি, বুঝতে পারছেন? তো ট্রাভেলটাস নিয়ে এখন বর্তমানে কিছু কমপ্লেন আসতেছে যে ভাই আমি টাকা দিছি, টাকা দিচ্ছে না, রিটার্ন করতেছে না, 6 মাস 8 মাস হয়ে গেছে রিটার্ন করতেছে না। আবার বিটফ্লাই নিয়েও এরকম কমপ্লেন আসতেছে। সব এজেন্সি নিয়ে এখন বর্তমান কমপ্লেন আসতেছে ভাই টাকা রিটার্ন করতেছে না। আসলে এগুলা এজেন্সি তো আপনার কাছ থেকে টাকা নেয় কাজ করার জন্য। কাজ করলে তাদের লাভ। যদি কাজ না করতে পারে তাহলে তো তাদের লাভ নেই। আপনার কাছ থেকে 2000 নেবে বা 1500 নেবে, সেটা রিটার্ন করে দিবে। তো এখানে তো তাদের যে অফিস চার্জ, তাদের অফিসে 2টা লোক খাটে বা 3 4টা যেটাই হোক, অফিসে ম্যানেজমেন্টের জন্য লোক লাগে। তো সেগুলোর মাসিক একটা স্যালারি আছে। তো আপনাকে দিয়ে যদি ভিসা তারা না করতে পারে, তারা তারা চলবে কিভাবে? আপনাকে দিয়ে ভিসা করতে পারলেই তো তারা চলতে পারবে। যদি ভিসা নাই করতে পারে তাহলে তাদের বিজনেস টিকবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো একটা মানে 2 3টা ভাই আমাকে যেগুলো কমপ্লেন করছে আমি আপনাদের হয়তো বা শোনাইতে পারবো। ব্রিকফ্লাই নিয়েও করছে, আপনার ট্রাভেলটাস নিয়েও করছে। সেটা সম্বন্ধে আমি আপনাদের কিছু শোনাই। কোথায় আছে নাকি? হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে আর কি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া কোথায় গেলেন আপনি ভাইয়া? খুঁজি না তো, যাকে পাই আর কি। 2 3 জনের কেস ই করছে। তো নাই গো ভাইয়া। কত দূরে চলে গেছে নাকি কারটা খুঁজি বুঝি না। ওকে ফাইন, একটা পাইছি। ও এটা আপনার ট্রাভেলটাসের এক ভাই, সে আর কি করছে, সে আমাকে ফরওয়ার্ড করছে, মেসেজগুলো ফরওয়ার্ড করছে। আপনার হেভি ড্রাইভার না, একটু ওয়েট করেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, ফাইনাল ডিসিশন করেন, রেলি ফাইনাল ডিসিশন করেন না, ঠিক আছে? আমরাও তো ওয়ার্ড পারমিট আনি, আনার পরে তো মানুষ যায় না, খালি ফাইনাল ডিসিশন। 2000 টাকা কিনে লাইছেন আপনি আমার ফাইনাল ডিসিশন মিয়া, ফাইলটা জমা। আপনার হেভি ড্রাইভার না, একটু ওয়েট করেন, ঠিক আছে? একটু ওয়েট করেন। মানে ভাইজানের আর কি 6 মাস ওভার হয়ে গেছে। তো ভাইজান স্বাভাবিক বলবে যে ভাই আমার একটা লাস্ট একটা ডেট দেন, কত দিনের মধ্যে হবে, লাস্ট একটা টাইম দেন। তো এখানে ভয়েসটা আপনারা চিনতে পারছেন কিনা, কার ভয়েস এটা? ঠিক আপনার কিছু বুঝেছি না কাছে ওনারে বলেন আমার ডিপোজিটটা তো ফাইনাল ডিসিশন করেন, রেলি ফাইনাল ডিসিশন করেন না, ঠিক আছে? আমরাও তো ওয়ার্ড পারমিট আনি, আনার পরে তো। তো যদি আপনারা ভয়েসটা চিনে থাকেন তাহলে তো চিনলেন, আর না চিনলে তো কি বলবো কিছু বলার নাই। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে এই ভাই এজেন্সির দিক থেকে যদি আমি
চিন্তা করি তাহলে আমি ওইটাই আগেই বললাম যে আপনাকে দিয়ে তারা ইনকাম করতে চাবে বা আপনাকে দিয়ে 2 টাকা তাদের লাভ না হলে তো আপনার মানে তারা সমস্যা তাদের। অবশ্যই আপনাকে দিয়ে 2 টাকা ইনকাম করার জন্য তারা আসছে। তো আপনি টাকা মানে হয়তোবা 6 মাসের জায়গায় 2 মাস লাগতে পারে। ইউরোপের ব্যাপারটা এত জলদি হয় না। বুঝতে পারছেন? 6 মাসের জায়গায় 2 মাস লাগতে পারে বা 3 মাস লাগতে পারে। তো 8 মাস 9 মাস ওয়েট করবেন। এখন যদি আপনারা ওয়েট না করতে পারেন, আমার কথা বলি আমি যে এজেন্সিতে টাকা দিছি 7,000 রিয়াল টাকা দিয়ে 7,000 রিয়াল দিছি। টাকা না রিয়াল দিছি। দিয়ে 1 বছর শেষ। আমার তারপরও ওটা নিয়ে আমি আ সময় পাইলে যাচ্ছি, না পাইলে যাচ্ছি না। গুরুত্ব নাই কোনো। তো এইরকম আসলে এজেন্সির ব্যাপারগুলা, ইউরোপের এজেন্সিগুলা আ তাও তো আমাদের বাঙালি ভাই ব্রাদার হিসাবে মানে এরা তো ভালোই করতেছে। মানে কাজ না হলে টাকা রিটার্ন করে দিবে। যদি এইরকম আমি যে এজেন্সিতে টাকা দিছি, যদি সেইরকম হইতো তাহলে আপনারা কি করতেন? আর আপনারা এজেন্সিতেও যারা কাজ করেন তাদের বলবো আপনারা এইভাবে মানে আমাদের যারা আমরা নর্মাল পার্সন আছি ওয়ার্কার হিসাবে কাজ করি তাদেরকে হেউ করে কথা বলেন আসলে এটাও ঠিক না। তারাও তো পরিশ্রম করে আপনাকে কষ্ট করে টাকাটা দেয়। আপনার কাছে হয়তো বা 2,000 কিছু মনে হয় না বাট সে একটা মাস পরিশ্রম করার পর 2,000, 2,500, 3,000 এরকম স্যালারি পায়। এটাই সবার জায়গা থেকে আসলে রেসপেক্ট করা দরকার, সম্মান করা দরকার। তো এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ব্রো।